আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি মিতালি। আমি আজকে এই উড়িষ্যার মন্ডা পিঠে, দুধ মন্ডা পিঠে করছি। সেই জন্য আমি এখানে এইরকম 1.5 বাটি গরম জল করেছি। তার মধ্যে এই রকম 1 বাটি, হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে এটা আমি একটু সিদ্ধ করে নিলাম, যেরকম আমরা করি পিঠের অন্যান্য, যেরকম এই মন্ডটা তৈরি করে নিই সেইভাবে এটা তৈরি করে নিচ্ছি। এরপরে আবার এটা নামিয়ে একটুখানি হবে, এটা একটুখানি সিদ্ধ মতো হবে, তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নিতে হবে। তখন এটা হয়ে এসছে, এই যে উঠে এসছে এটার উপর থেকে। এটা তখন ক্যামেরাটা অফ হয়েছিল, জলটা দিয়ে যখন ফুটছিল তখন আমি দিয়ে দিয়েছি, সেই জন্য ওই মুখে বলে দিলাম, আপনারা তো করেনি। এটা রেখে দিচ্ছি, ঠান্ডা হলে ফিরে আসি। বন্ধুরা, এই যে আমি তো নামিয়ে নিয়েছি, একটু গরম গরম আছে, এটা একটু গরম গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে, না হলে একটু মাখা অসুবিধা হয়ে যায়। তখন অল্প একটু গরম থাকতেই মাখতে হবে। হাতে বেশ গরম। আর এইটা বুঝতে হবে যে কখন হয়েছে। এই যে হাতে আমি বেরম পাক করছি, যে পাক এসে যাচ্ছে, এরকম বুঝতে হবে, তখন বুঝবেন যে হয়ে গেছে এটা ডোটা। আমাদের পূর্ববঙ্গের লোক, আমাদের এইটাকে কাই বলে। আপনারা অনেকে অনেক রকম বলে, আমাদের ওখানে সবাই এটাকে বলে কাই, যেটা এই চালের গুঁড়ো এই সব দিয়ে তৈরি করা হয়, এইটা ডোটা, এটাকে কাই বলে। আর এই যে নারকেলের করা আছে, আরেকটা পিঠে করছিলাম, তখন এটা তৈরি করেছিলাম নারকেল গুড় দিয়ে আর ঘন দুধ দিয়ে এই পুরটা করে নিয়েছি। এটা দিয়ে করবো আমি। এর আগেও আমার এমনি মন্ডা পিঠা দেওয়া আছে, দুধ মন্ডা পিঠাটা দেওয়া নেই, আপলোড করা নেই, সেই জন্য আমি আজকে এটা করছি। এটাই এইরকম করে আমি লেচিগুলো কেটে এক হাতে করি, তো এইরকম এর সাথেই আমি গোল করে করে নিচ্ছি। এই যে হাতে এইখানে করে এইটাকে বাটির মতো করে নেব। এক হাত দিয়ে করতে হচ্ছে আমাকে, বাটির মতো করে এই পুরটা ভেতরে দেব। এই পুরটা দিয়ে এই মুখটা বন্ধ করে দেবো। সবই আমাকে এক হাতেই করতে হবে, কারণ আমি তো এক হাতে ফোন ধরে রাখি, সেই জন্য আপনাদের তো এরকমভাবে একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি করে ফিরে আসি। এই যে হয়ে গেল, এটা একটু গোল পাকিয়ে নেব এখন। এটা গোল করে সামান্য একটু চ্যাপ্টা করে দিতে হবে। এইটা আর আমি আলাদা ভাপিয়ে নেব না, যে মন্ডা পিঠাটা করেছিলাম ওটা আবার আলাদা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওটা তো এমনি খাওয়া হয়েছিল, সেই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। স্টিম একটা জালির ওপরে দিয়ে স্টিম করে নিয়েছি। আর এইটা একবারে আমি দুধে দিয়ে দেবো, দুধটা যখন জাল হবে তখন দিয়ে দেবো। এই যে এরকম করে তৈরি করে নিতে হবে, এরকম। এই মন্ডা পিঠাগুলো সব তৈরি করে ফিরে এসেছি, বেশি করছি না, অল্পই করছি। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি এখানে।
এটা ফুটে তারপরে বাদ বাকিটা। বন্ধুরা, আমি এইবার মন্ডা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই যে মন্ডা পিঠেগুলো যে তৈরি করে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। দুটো আপনাদের দেখাচ্ছি দিয়ে দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ ফুটবে, একটু দুধটা ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেব। উড়িষ্যার খুব বিখ্যাত মন্ডা পিঠে। এমনিতে করেছি আমি ভাপাটা, আর এখন একটু দুধ দিয়ে মন্ডা পিঠে করছি। জগন্নাথ দেবের খুব প্রিয়। বেশিক্ষণ লাগে না এটা করতে, অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি অল্প করেই করলাম, কারণ খাওয়ার লোক নেই, খাওয়া যায়, কে খাবে অত। কিন্তু আমি তো ভিডিও আপলোড করার জন্য কিছু তো দিতেই হয়। এটা নরম হয়ে এসছে, বেশ নরম তুলতুলে। আরেকটা পিঠে আপনাদের দেখাবো, আমার মা করতেন, সেটা কয়েকদিন পরে করবো সেটা। এই যে এটা হয়েই এসেছে, এটা একটু যেই ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে এটা। আর এটা ওই যে ডুবে ডুবে গেছে। খুব ভালো লাগে খেতে। একটু কম আছে রেখে দিচ্ছি, ভেসে উঠেছে। 10-15 মিনিট ফুটিয়ে নিলেই হয়, কারণ একবার তো ওটা সেদ্ধ হওয়া আছেই, সেই জন্য। বন্ধুরা, আমার এই যে দুধ মন্ডা পিঠা তৈরি হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। খুব তুলতুলে হয়েছে, একবারে মানে হাত দিলেই না ঢুকে যাচ্ছে আঙুল। খুব তুলতুল করছে, একদম গরম, তাই ইয়ে করে দেখাতে পারছি না। খুব তুলতুলে হয়েছে। যাদের দাঁতের সমস্যা আছে তারাও খেতে পারবে, কোনো অসুবিধে হবে না। আর আপনার তো করেনি, আমি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। গুড়টাও খুব ভালো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা আপনাদের কাছে পৌঁছতে পারলাম না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।